हरे कृष्ण। तो आज हमारा श्रीमद् भगवद गीता षोडश अध्याय दैवासुर सम्पद विभाग जोगे 4 नम्बर श्लोक थेके अध्ययन शुरू करब। दम्भ दर्प अभिमानश्च क्रोधोपारुष्यमेव च अज्ञानं चाभिजातस्य पार्थ संपदमासुरीम। अनुवाद। हे पार्थ, दम्भ दर्प अभिमान क्रोध रूढ़ता और अज्ञान এই সমস্ত গুণ আসরিক ভাবাপন্ন ব্যক্তিদের লাভ হয়। তো আমরা গতকাল আলোচনা করেছিলাম 1 থেকে 3 নম্বর শ্লোকে ভগবান দৈব সম্পদ সম্বন্ধে 26টি গুণের বর্ণনা করেছিলেন। তো দৈব সম্পদ 26টি গুণ বর্ণনা করার পর এই 4 নম্বর শ্লোক থেকে তিনি আসরিক সম্পদ, আসরিক গুণগুলো কি কি সেই সম্বন্ধে বর্ণনা করছেন। এই শ্লোকে 4 নম্বর শ্লোকে তিনি 6টি অসুরের গুণ বর্ণনা করেছেন। এখানে বলা হচ্ছে দম্ভ, দর্প, অভিমান, ক্রোধ, রূঢ়তা আর অবিবেক। শিল প্রভুপাদ তার তাৎপর্য তুলে ধরেছেন যে এই যে অসুর গুণ, আসরিক ভাবাপন্ন যারা, তারা এই মাতৃগর্ভ থেকেই এই সমস্ত গুণগুলি অর্জন করতে শুরু করে, লাভ করে। মায়ের গর্ভে যখন থাকে সেই সন্তান, মা পিতা মাতার আচরণ অনুসারে সেই গুণ তার মধ্যে তার মধ্যে সঞ্চার হয় এবং পরবর্তীতে যখন তার জন্ম হয়, সেই জন্মের পর সে সেই রকম পরিবেশ, সেই গুণের সঙ্গ প্রভাবে আরও তার ধীরে ধীরে সেটা বাড়তে থাকে এবং বাহ্যিক বাইরে প্রকাশ পায় তার। তো এই 6 রকম যে অসুর গুণের কথা বলা হচ্ছে, দম্ভ প্রথম গুণ হচ্ছে দম্ভ। যারা আসরিক ভাবাপন্ন ব্যক্তি, তাদের প্রথম গুণ সম্বন্ধে বলতে গিয়ে ভগবান বলছেন তারা হচ্ছে দম্ভ। দম্ভ কাকে বলা হয়? দম্ভ মানে হচ্ছে যেরকম তারা ধর্মীয়, হয়তো কখনো কখনো দেখা যায় ধর্মীয় অনুষ্ঠান করছে, যেরকম এখন আমরা দেখতে পাচ্ছি দুর্গাপূজা হচ্ছে। দুর্গাপূজায় কে সব থেকে বড় পুজো করবে, কার নাম যশ বিখ্যাত হবে, তার গুণকীর্তন করবে কে? মানে দুর্গা মায়ের গুণকীর্তন না, গুণকীর্তন কার? যে পুজো করছে তার যাতে নাম হয়। সে চায়, সে কখনো চিন্তা করে না যে দুর্গা মায়ের পুজো হচ্ছে, সবাই আসবে, দুর্গা মায়ের কৃপা লাভ করবে, তো জগতে কল্যাণ হবে, তার জন্য না, যে আমি পুজো করছি আমার নাম যাতে ছড়িয়ে পড়ে, আমি দেখাচ্ছি আমি হচ্ছি বড় ধার্মিক, তাই আড়ম্বর সহকারে অনুষ্ঠান করা। সেটা এখন দুর্গাপূজা হতে পারে বা অন্যান্য যে কোনো কার্য, ধর্মীয় কার্য সে দেখানোর জন্য করতে পারে। তো সেটা হচ্ছে দম্ভ। ঠিক আছে? দম্ভ, দম্ভ, দর্প। দর্প মানে হচ্ছে শিক্ষা বা অধিক সম্পদের গর্বে সর্বদাই গর্বোদ্যত থাকা। কেউ হয়তো মানে ভগবান হয়তো তাকে
কোনো একটা গুণ দিয়েছেন, হয়তো ধরুন দেখা যাচ্ছে হয়তো উচ্চশিক্ষা লাভ করেছে বা সম্পদ রয়েছে, তো সেই সম্পদের গর্ভে সে এতটাই গর্বিত হয়ে পড়ে যে অন্যকে আর পরোয়া করতে চায় না। দম্ভ, দর্প, অভিমান। অভিমান হচ্ছে অন্যদের কাছ থেকে সে পূজা বা সম্মান পাওয়ার একটা ভাবনা পোষণ করা। সব সময় তারা দাবি করবে যে আমি হচ্ছি সম্মান পাওয়ার অধিকারী। সে নিজে সম্মান চাইবে, অন্যকে সম্মান করবে না। এটা হচ্ছে অভিমান, অভিমানের বাহ্যিক লক্ষণ, অভিমানী ব্যক্তি। ক্রোধ। ক্রোধ হচ্ছে কি? ক্রোধ তো আমরা জানি, ক্রোধ হচ্ছে মানে সামান্য বিষয়েও রেগে একদম, বলা হচ্ছে রেগে এমন ভাব প্রকাশ করা মনে হয় যেন বিশাল কিছু একটা হয়ে গেছে। সামান্য ছোটোখাটো বিষয়েও সে রেগে যায়, এরকম নয় যে একটা বড় কিছু হলে তবেই রাগ করে। যে কোনো তুচ্ছ বিষয়েও সে রেগে যাবে। তারপরে রূঢ়তা। রূঢ়তা মানে কর্কশ বাক্য, কঠোর স্বরে কথা বলা। অনেক সময় আমরা দেখি না, আমরা বলি না একটু কথাটা বলছে একটু মিষ্টি ভাষায় বলো না, অত এরকম বলি না, আমরা বলতে শুনি। মানে আসরিক মনোভাব থাকলে কি হবে, সে কাউকে কখনো এরকম মিষ্টি ভাষায় কথা বলতে চাইবে না। সব সময় রূঢ়টা মানে দুঃখ দিয়ে কথা বলবে। কথাটা বলবে তো সোজাসুজি বলবে না, ঘুরিয়ে বলবে, এমনভাবে বলবে তাকে যেটা কথা বলার যে বাংময় তপ উচ্চতে, মানে কথা বলা একটা তপস্যা, মানে কায়িক, বাচিক আর মানসিক 3 রকমের তপস্যার মধ্যে আমরা 18 অধ্যায়ে পড়ব যে বাচিক তপস্যা হচ্ছে বাক্য যে বলবো আমরা, সেই বাক্য কীরকম হবে? অনুদ্বেগ করম বাক্যম। অনুদ্বেগ মানে যে বাক্য আমি প্রয়োগ করব সেই বাক্যের দ্বারা যেন কেউ উদ্বেগ প্রাপ্ত না হয়, সেটা হবে মধুর, মিষ্টি। আর যাকে আমি বলছি, যে শব্দটা প্রয়োগ করছি, সেই শব্দের মাধ্যমে যাতে তার কল্যাণ, হিত কামনা করে। সত্যম, এবং সেটা সত্য হবে। কিন্তু অপরপক্ষে অসুরদের হবে কি? যা বলবে ছল, কপট, চাতুরি সেখানে লুকায়িত থাকবে, তার মধ্যে কোনো মিষ্টতা থাকবে না, দুঃখ, উদ্বেগপ্রাপ্ত, উদ্বেগ দেবে। এটি হচ্ছে রূঢ়তা। আর একটা হচ্ছে কি? অসুরদের গুণ হচ্ছে অবিবেক। অবিবেক, অবিবেক, অবিবেক মানে অজ্ঞান এখানে বলা হচ্ছে। অজ্ঞান কি না? অজ্ঞান হচ্ছে কি করা উচিত, কি করা উচিত নয় তা তারা জানে না। আর যা কিছু করে তারা নিজেদের খেয়াল খুশি মতো, খামখেয়ালি, নিজের যেটা ইচ্ছা হবে সেই রকম করে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের যে কারো কর্তৃত্ব অভিমান মানবে না, নিজে যেটা বুঝি সেটাই ব্যাস। এটা হচ্ছে আসরিক মনোভাবাপন্ন। 5 নম্বর শ্লোক। তো 5 নম্বর শ্লোকে আলোচনা করা হবে যে এখানে এই অর্জুন যে যুদ্ধ করতে এসেছে,
তো যুদ্ধ করাটা তো সাধারণত এখানে কি হবে, হত্যা করতে হবে। তাহলে কেউ প্রশ্ন করতে পারে যে এই যে অর্জুন যে এখানে হত্যা কার্য করবে, তাহলে এটা কি আসরিক মনোভাবের পরিচয় নয়? এটা আসরিক কাজ হচ্ছে না যে এই যে বধ করবে, হত্যা করবে? তো অর্জুনও মনে মনে ভাবতে পারে যে হে কৃষ্ণ, আপনি তো বলছেন যে এই যুদ্ধ করার জন্য, তো এটা তো আসরিক। অসুরেরা সাধারণত যুদ্ধ বিগ্রহ এইসবে পছন্দ করে। তো ভগবান শ্রীকৃষ্ণ তার অর্জুনের এই সন্দেহ দূর করার জন্য তিনি 5 নম্বর শ্লোক বলছেন। 5 নম্বর শ্লোকে দেখুন, দৈবী সম্পদ বিমোক্ষায় নির্বন্ধায় সুরিমতা মা শুচ সম্পদম দৈবীম অভিজাতোষি পাণ্ডব। দৈবী সম্পদ মুক্তির অনুকূল আর আসরিক সম্পদ বন্ধনের কারণ বলে বিবেচিত হয়। হে পাণ্ডব, তুমি শোক করো না, কেননা তুমি দৈবী সম্পদ সহযোগে জন্মগ্রহণ করেছ। তো এখানে ভগবান অর্জুনকে আশ্বাসন দিচ্ছেন যে এই যে দুইটা যে গুণ, দিব্য আর আসরিক, দৈব আর আসরিক ভাবের পরিণাম কি? দৈবী গুণসম্পন্ন দৈবী গুণ কি করে না মুক্তির দিকে পরিচালিত করে, মুক্তির দিকে এগিয়ে নিয়ে যায়। আর আসুরি গুণগুলি আমাদের অধিক থেকে অধিকতরভাবে বন্ধনে আবদ্ধ করে। নির্বন্ধায়া সুরিমতা দৈবী সম্পদ বিমোক্ষায়। দৈবী সম্পদ যার মধ্যে আছে সেই গুণগুলি তাকে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। আর নির্বন্ধায়া সুরিমতা, আসুরি গুণগুলো বন্ধনে আবদ্ধ করে। তো কৃষ্ণ এখানে, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উৎসাহ প্রদান করে বলছেন, অর্জুন, তোমরা এই পাণ্ডবগণ দৈবী মা শুচ সম্পদম দৈবী মা শুচ। হে অর্জুন, তুমি চিন্তা করো না, মা শুচ, চিন্তা করো না। কি চিন্তা করো না? না, তোমরা পাণ্ডবগণ অভিজাত মানে জাত হয়েছ, জন্মগ্রহণ করেছ। কি নিয়ে জন্মগ্রহণ করেছ? না সম্পদম দৈবীম, এই দৈবী সম্পদ নিয়েই তোমাদের জন্ম হয়েছে, যা হচ্ছে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তো এই দুটা গুণ, আমি এখন কোন গুণের বেশি সংগ্রহ করব সেটা হচ্ছে আমার বিচার, আমি কোন দিকে যেতে চাই। ঠিক আছে? এখানে অর্জুন পক্ষ এবং বিপক্ষের সব যুক্তি বিচার বিবেচনা করেছেন। যেমন তিনি বিবেচনা করেছেন ভীষ্ম ও দ্রোণের মতো পূজনীয় ব্যক্তিদের হত্যা করা উচিত কি না, একটা পয়েন্ট তুলে ধরেছেন শিল প্রভুপাদ। দ্বিতীয় পয়েন্ট দিয়েছেন বর্ণাশ্রম ধর্ম অনুসারে কর্তব্য কর্ম পালন করাও ধর্ম। তো অর্জুন যেহেতু ছিলেন ক্ষত্রিয়, একজন ক্ষত্রিয় রাজা হিসাবে শত্রুর প্রতি বাণ নিক্ষেপ করাকেও ধর্ম বলেই গণ্য করা হয়, এবং একে কখনোই আসরিক কর্ম বলে বিবেচনা করা হয় না। হ্যাঁ, যদিও যুদ্ধ বিগ্রহ এইসব ব্যাপারগুলি হচ্ছে কি মানে আসরিক, কিন্তু এখানে যেহেতু ধর্মকে স্থাপন করার জন্য অর্জুন যুদ্ধ করছেন, তাই এটি আসরিক কার্য নয়, বরং এটা হচ্ছে ভক্তি। ভক্তি কেন না ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যা করা হয়ে থাকে সেটা হচ্ছে ভক্তি। তো অর্জুন এখানে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য
যুদ্ধ করবেন। তাই এটি আসরিক গুণ নয়। পরবর্তী শ্লোক, দৌভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এব চ দৈব বিস্তারসঃ প্রক্ত আসুরম পার্থ মে শৃণু। অনুবাদ: হে পার্থ, এই সংসারে দৈব ও আসরিক এই দুই প্রকার জীবের সৃষ্টি হয়েছে। দৈব সম্বন্ধে বিস্তারিতভাবে বলা হয়েছে। এখন আমার থেকে আসরিক প্রকৃতি সম্বন্ধে শ্রবণ করো। তাহলে এখানে দুই ধরনের বলা হচ্ছে। দৌ ভূত স্বর্গ, দৌ মানে দুই প্রকার। ভূত স্বর্গ মানে হচ্ছে, ভূত মানে হচ্ছে প্রাণী, আর স্বর্গ মানে হচ্ছে উৎপত্তি বা সৃষ্টি হয়। দৌ ভূত স্বর্গ লোকে আসমিন, লোকে মানে এই সংসারে, এই সংসার মানে একদম উচ্চতর লোক থেকে নিম্ন লোক পর্যন্ত, অর্থাৎ ব্রহ্মলোক থেকে পাতাল লোক পর্যন্ত এই সংসারের মধ্যে দুই প্রকারের জীব রয়েছে। কি কি? দৈব আসুর, একটা হচ্ছে দেবসুলভ আর একটা অসুর সুলভ। তো দৈব বিস্তরস, হে অর্জুন, আমি তোমাকে দৈব গুণ সম্বন্ধে বিস্তার বলেছি না? 1 নম্বর থেকে 3 নম্বর শ্লোকে বিস্তার 26টি গুণের কথা ভগবান বর্ণনা করেছেন। দৈব বিস্তরসঃ প্রক্ত, আমি তোমাকে দৈব গুণ সম্বন্ধে বিস্তারভাবে বলেছি। আসুরম পার্থ মে শৃণু, হে পার্থ, হে পৃথাপুত্র অর্জুন, এখন তুমি আমার কাছ থেকে আসুরি গুণ সম্বন্ধে শ্রবণ করো। আমরা অসুরের গুণ সম্বন্ধে শ্রবণ করার জন্য ভগবান বলছেন। হ্যাঁ, ভক্ত কি শ্রবণ করবে? ভক্ত ভগবানের কথা শ্রবণ করবে, ভালো কথা শোনার কথা না এখানে। কিন্তু এখানে ভগবান বলছেন কি না, তুমি আসুর গুণ শোনো, অসুর সম্বন্ধে। তার মানে সেটাও জানার প্রয়োজন রয়েছে আমাদের। হ্যাঁ, এই যে আমাদের দুর্গা পূজা চলছে, এখানে আমরা দেখি দুইজনেই আছেন, অসুরও আছে আর দৈব গুণ সম্পন্ন দেবী দুর্গা স্বয়ং উপস্থিত রয়েছেন, তাই না? তো দুইজনে আছেন, যেখানেই আমরা যাই দুইটা থাকবে, অসুর আর সুর। হ্যাঁ, সব জায়গায় দেখবেন যে কোনো কাজ হচ্ছে এক পক্ষ প্রতিপক্ষ থাকে না? আমরা যেরকম কোনো কাজ করতে যাই যখন, তখন চলতে থাকে। হয়তো কারো আমি একটা কিছু চুরি করব, হ্যাঁ, একজন আমার মন থেকে বলবে চল করে নে কি আছে, আরেকজন বলবে না না এটা করাটা ঠিক না। মানে আমার ভেতরেও দৈব আর অসুরের মধ্যে গুণ ফাইটিং করছে, চলছে এই জগতে সব জায়গায় সর্বত্র, তাই না? তো এখানে ভগবান বলছেন তুমি দৈব গুণ সম্বন্ধে আমি তোমাকে বলেছি, এবার তোমাকে অসুর গুণ সম্বন্ধে বিস্তারিত বলবো, তুমি তা শ্রবণ করো। তো এখানে বলছেন আমি বলবো, সেটা কি কি সেটা এই 7 নম্বর শ্লোক থেকে 20 নম্বর শ্লোক পর্যন্ত তিনি বর্ণনা করবেন। দু একটা বলি। প্রবৃত্তিম চ নিবৃত্তিম চ জননা বিদুরাসুরাঃ ন শৌচম নাপি চাচারো ন সত্যম তেষু বিদ্যতে। আসরিক স্বভাব বিশিষ্ট ব্যক্তিরা ধর্ম বিষয়ে প্রবৃত্ত এবং অধর্ম বিষয়ে নিবৃত্ত হতে জানে না। তাদের মধ্যে শৌচ, সদাচার এবং সত্যতা বিদ্যমান থাকে না। হ্যাঁ, এখানে বলা হচ্ছে কি, যারা আসুরি গুণসম্পন্ন
তারা তারা জনানা বিদুরাসুরা, মানে এমনকি যদি এক প্রথম তো কথা হচ্ছে যে সে তারা মানে বুঝতে পারে না, জানে না যে কি করা উচিত কি করা উচিত নয়। আর যদি জেনেও যায় কখনো, তাহলে কি হয়, জানার পরেও সেই ভালো কর্মের প্রতি তার প্রবৃত্তি হয় না বলে। যখন দুর্যোধনকে জিজ্ঞাসা করা হলো, তুমি তো বুঝতে পারছো এই যে কাজটা করছো এটা অন্যায়, এটা করাটা ঠিক না, তাহলে কেন করছো? তো তখন বলছে, জানামি ধর্মম নচমে প্রবৃত্তি, জানামি অধর্মম নচমে নিবৃত্তি। মানে বলছেন যে আমি ধর্ম কি জানি, কিন্তু তাতে আমার প্রবৃত্তি হয় না, মানে আমার ইচ্ছা হয় না যে আমি সেই কাজটা করি। আর অধর্ম কি সেটাও আমি জানি, কিন্তু সেটার থেকে আমি যে দূরে থাকবো নিজেকে, সেটা আমি করতে পারি না। এরকম হয় আমাদের, কখনো আমরা কোনো একটা কাজ জানি এটা করা উচিত নয়, কিন্তু তারপরেও যেন সেটা করছি। হয় এরকম, আমি জানি এটা করা উচিত, কিন্তু তারপরেও যেন ইচ্ছা করছে না করতে। এটা হয় হয় কি হয় না সামনে বলতে হবে না, সেটা আমরা নিজেরা সবাই বুঝি। তার মানে যখন আমি জানতে পারছি যে এই কাজটা করা ভালো নয়, তারপরেও করছি, তার মানে আমার ভেতরে কোন গুণ কাজ করছে? অসুর গুণ কাজ করছে। আর যখন আমি জানছি যে এটা করা উচিত, তারপরেও করছি না, আমি অবহেলা করছি, অজুহাত দিচ্ছি, কিছু করছি, তার মানে আমার ভেতরে অসুর গুণ কাজ করছে, তার জন্য আমার এটা হচ্ছে। এটা আমার দোষ নেই, ঠিক আছে? আমরা বলতে পারবো না না এটা আমার দোষ নেই, এটা তো আসুরিক গুণ আমাকে ভর করেছে, তাই সেটা হচ্ছে। হ্যাঁ, তো সেটা বলছেন এখানে যে তারা যে জানলেও সেই সমস্ত কাজে তাদের তা পালনে কোনো প্রবৃত্তি তাদের নেই। তারা বেদ বা সাধু মহাত্মা, যেমন বেদে বৈদিক অনুশাসনের প্রতি তাদের কোনো প্রকার বিশ্বাস নেই। ধর্মশাস্ত্রে, ধর্মীয় শাস্ত্রে যা বলা হচ্ছে তার প্রতি তাদের বিশ্বাস থাকে না। সাধু মহাত্মাদের কোনো শিক্ষা বা অভিজ্ঞতা তারা কখনো গ্রহণ করে না। এটি হচ্ছে অসুর স্বভাব মানুষের দুঃখজনক সামাজিক পরিস্থিতির কারণ। ঠিক আছে? তারা অশুচি বলা হচ্ছে, তারা অশুচি থাকে সবসময়। প্রভুপাদ বলছেন তারা মুখ ধোয় না, বা দাড়ি কামানো, স্নান করা ইত্যাদি নিয়মিত যে সমস্ত কার্যকলাপ, এটা হচ্ছে বাহ্যিক সূচিতে তারা করে না। দ্বিতীয় অভ্যন্তরীণ সূচির কথা তো তাদের কোনো কথাই নেই। অভ্যন্তরীণ সূচি আর কি আসবে? প্রভুপাদ বলেছেন অভ্যন্তরীণ সূচির জন্য অনেক রকমের পন্থা থাকলেও বিশেষ করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র, হ্যাঁ, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং কীর্তন করার মাধ্যমে আমরা অন্তরের আভ্যন্তরীণ শৌচতা লাভ করতে পারি। আর তারা অসৎ আচরণ পরায়ণ হয়।
হ্যাঁ, অসৎ আচরণ, তারা মানে আইনকে মানে না, ধর্মীয় শাস্ত্রের আইনকে তারা মানে না। এরকম নয়, আমরা দেখি এখন যেমন যারা হিন্দু বলে নিজেকে, হিন্দু জাতিতে জন্ম হয়েছে, কিন্তু তাদের মধ্যেই, তাদের মুখ থেকেই হিন্দু ধর্মের বিরুদ্ধাচরণমূলক কথা শোনা যায়। শোনা যায় না? অনেক লোকের কাছে এরকম বিভিন্ন মন্তব্য করছে তারা। তার মানে এটা সে কোন জাতিতে জন্মগ্রহণ করেছে সেইটা গুরুত্বপূর্ণ না, তার ভেতরে আসরিক গুণগুলি কাজ করছে। কিন্তু যখন যদি কারো মুখে এরকম আপনি শুনতে পারেন, আপনি তাকে ডাইরেক্ট বলবেন না, এই তোমার ভেতরে এখন আসরিক গুণ কাজ করছে, তুমি এখন তার জন্য তুমি এরকম বলছো না, এরকম বলা যাবে না, তাহলে সমাজে বিশৃঙ্খলা হবে। কিন্তু আপনি বুঝতে পারবেন, হ্যাঁ, বা নিজেকে আমি ঠিক রাখতে পারবো। আমি অনেক সময় হয়তো মনে হতে পারে, আরে এই লোকটা তো ছোটোবেলার থেকে তাদের বংশ পরম্পরায় ধার্মিক ছিল, তারা এত সুন্দর ছিল, এত কিছু, হঠাৎ কি করে এরকম ধর্মের বিরুদ্ধে কথা বলছে, হ্যাঁ, এটা কি করে, মানে নিজে বিভ্রান্ত হয়ে পড়ব। তো সেটা অন্তত পক্ষে যদি আমার জানা থাকে, আমি নিজে অন্তত নিজেকে ঠিক রাখতে পারবো, তাই না? তো সেই মনুসংহিতার আইনের সম্বন্ধে শিলা প্রভুপাদ কয়েকটা পয়েন্ট এখানে তুলে ধরেছেন, যে তাৎপর্যে যে শিশু নারীদের প্রতি, শিশু ও নারীদের পুরুষদের মতো স্বাধীনতা দেওয়া উচিত নয়, কিন্তু আজকাল বর্তমান দাবি করা হচ্ছে। যাই হোক, আর তারা হচ্ছে অসৎ কাজে ব্যস্ত থাকে, তাদের নিজেদের উদ্দেশ্য পূরণের জন্য তারা মন গড়া মতবাদ তৈরি করে। মতবাদ তৈরি করা আমরা দেখতে পাচ্ছি আজকাল, নতুন নতুন মতের সৃষ্টি হচ্ছে, নতুন নতুন পথের সৃষ্টি হচ্ছে। আমাদের যারা অন্যান্য ধর্মের যারা আছে তারা তো ঠিক ওদেরটা আলোচনা করছি না, কিন্তু আমাদের হিন্দুদের মধ্যেই দেখুন কত নতুন নতুন মত সৃষ্টি হচ্ছে না? একজনের থেকে আরেকজন আলাদা। কেউ হয়তো বলছে না না, আমার বাবাই হচ্ছে ভগবান, আমার ঠাকুরই হচ্ছে আমার ভগবান, আমার গুরুদেবই হচ্ছে আমার ভগবান, হ্যাঁ, তার পুজো করলেই আমি উদ্ধার হয়ে যাব। কত কত নতুন নতুন পন্থা, নতুন নতুন মতের সৃষ্টি হচ্ছে। তো এটা কারা করবে? এটা যারা আসরিক ভাবাপন্ন ব্যক্তি, তারা সঠিক শাস্ত্র নির্দেশিত যে পন্থা, যে মার্গ, সেটাকে ফলো না করে তারা নতুন নতুন নিজে নিজে এসব তৈরি করবে। তো এভাবে এই আসরিক গুণের কথা ভগবান বলছেন, অর্জুন তুমি শোনো। তাই আমরাও শুনব। আগামীকাল বাকি যতগুলো আছে 20 নম্বর শ্লোক পর্যন্ত অসুরদের সেই গুণাবলীর কথা আমরা শ্রবণ করব। তাই এই সব শোনার মাধ্যমে, এই সব শোনার উদ্দেশ্য হচ্ছে আমরা কোনটা ভালো কোনটা মন্দ সেটাকে বিচার করতে পারবো, কোনটা কি যথার্থ বিচার করে সেখান থেকে আমার কি করণীয়, আমার কি করা উচিত সেটা আমি করতে পারবো, সেই শিক্ষা এখানে প্রদান করা হচ্ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়।